আজ আমি তোমাদের একটা নূতন দিশা, নূতন দিক আলোচনাতে আসছি। আমরা এই জগতে অনুগত না আমরা এই জগতে পরাজিত? দেখা যায় স্রষ্টা আমাদের সকল বিষয়ের উপরে অনুগত রাখার জন্য তার সকল দিক, সকল গতি, সকল ভাবধারা, সকল বিষয়টা সুন্দরভাবে অনুগতভাবে রাখার চেষ্টা করছে বা রেখেছে। কিন্তু আমরা সেই অনুগত ভাবধারাকে কখনো রক্ষা করার চেষ্টা করছি না, বা আমরা সেই অনুগত ভাবধারাকে আপন করে নিতে পারছি না। তার প্রমাণ, যেমন সূর্য সেই জগতে আলো দেয়, তাহলে আলো দিতে গেলে তার সহায়ক হিসাবে এই মহাশূন্য সূর্যের সহায়ক। যদি মহাশূন্য না থাকতো তাহলে কিন্তু সূর্যের আলো এই পৃথিবীতে আসতো না। তাহলে এই পৃথিবী সূর্যের আলো পেত না। তাহলে সূর্য পৃথিবীর অনুগত, আবার পৃথিবী সূর্যের অনুগত। যেমন সূর্যের আলো না থাকলে জগতে বায়ুর সৃষ্টি হতো না। তাহলে বায়ু সূর্যের অনুগত, সূর্য বায়ুর অনুগত, কারণ বায়ু না থাকলে জীবৎস রক্ষা হতো না। ঠিক তদ্রূপ এই জগতে যে মেঘের জল, মেঘ চলছে, মেঘ ভেসে আছে, তার জল সর্বদা বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিচ্ছে। তাহলে এই জল মেঘ কোথায় পেল? সাগরে পেল। সেই সাগরের জল কে মেঘকে দিল? সূর্য মেঘকে দিল। তাহলে সূর্য জলকে তাপ দিয়েছে, জল সূর্যের অনুগত হয়ে মেঘে রূপান্তরিত হয়েছে। আজ আমরা পৃথিবীতে মাটিতে আছি, পৃথিবীতে আছি শূন্য। আমরা শূন্যের অনুগত, শূন্য আমাদের অনুগত, কারণ তার শূন্যে আমরা পরিব্রাজক হিসাবে চলে ফিরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি করছি? তার অনুগতভাবে চলছি, সে আমাদেরকে চলতে দিচ্ছে। তাহলে আমাদের অনুগত ভাবধারা সে মেনে নিয়েছে, এবং আমরা এই শূন্যের অনুগত ভাবধারাকেও মেনে নিয়েছি। মেঘের জল আমাদেরকে বাঁচার শক্তি দিয়েছে, মেঘের জল আমাদেরকে জীবন দান করছে। জীব গাছ সব কিছু বেঁচে আছে। তাহলে জীব গাছ যা কিছু সৃষ্টি হয়ে বেঁচে আছে সেটা কিসের জন্য? জলের জন্য। জলের এক নাম জীবন। জীবন, জীবিকা, জীবন শক্তি দাঁড়িয়ে আছে। তা কিসের দ্বারা? আমরা মেঘের অনুগত। মেঘ আমাদেরকে রক্ষা করে আমাদের অনুগত্যের যে শুভ ফলাফল প্রাপ্তি সূচক দিকটা দেখছে, দিকটা দান করছে। তাহলে আমরা এখানেও কি পেলাম? যে আমরা প্রতিটা ক্ষেত্রে স্রষ্টার সৃষ্টির প্রত্যেকটা দৃষ্টান্তের রন্ধে রন্ধে অনুগত ভাবধারাতে আমাদের জীবন, জীবিকা, অধিকার, বাঁচার শক্তি, সব পূর্ণতা আমরা অর্জন করে নিয়ে চলেছি, সবটার মধ্যে অনুগত। কিন্তু দেখা যায় আমরা কেউই সেই অনুগত ভাবধারাকে স্বীকার না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের বাস্তবতাকে রূপদান দিতেন। স্বার্থের বাস্তবতা বলতে এখানে স্বার্থের বাস্তবতাকে রূপদান দিতে আমরা স্রষ্টার সৃষ্টির সেই বাস্তবিক অনুগত ভাবধারাকে আমরা মেনে নিতে পারছি না। না মেনে নিয়ে কি করছি? আমরা আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব আপন বার্তায় আমরা আমাদের
নিজস্ব দিকটাকে আমরা পরাজিত তো সৃষ্টি করছি। যেমন কখনো কখনো দেখা যায় স্রষ্টা সব কিছু সৃষ্টি করে রেখেছে, কিন্তু কোনো একজনকে তার হয়তো গুণাবলী আছে জগতে, কোনো কোনো মানুষ বিশেষম্যান মহাপুরুষ রূপে জন্মায়, কোনো কোনো মানুষ মহাজ্ঞানী হয়, কোনো কোনো মানুষ মহাজ্ঞানের সঞ্চার পেয়ে জগতের অনেককে জ্ঞান দান করতে পারে। আমরা কি করছি? সেই মানুষটার জ্ঞানের অনুগত হতে পারি, কিন্তু তাকে ভগবান রূপে বিচরণ করে ভগবানের যে অনুগত অর্থাৎ স্রষ্টার যে জাগতিক জগতের অনুগত ভাবধারায় আমরা সবাই আছি, সেই অনুগত ভাবধারাকে স্রষ্টাকে না ভেবে, স্রষ্টাকে না চিন্তা করে, স্রষ্টার মধ্যে থেকেও স্রষ্টাকে অস্বীকার করে আমরা জাগতিক জগতের মানুষকে ভগবান রূপে তার অনুগত স্বীকার করছি। কিন্তু আমরা যখনই কোনো মানুষকে স্রষ্টা রূপে অনুগত স্বীকার করব, তখন স্রষ্টার যে আদি বাস্তব শক্তি, স্রষ্টার যে সৃষ্টিময় মূল্যায়ন শক্তি, তাকে যদি আমরা অস্বীকার করি, তাকে যদি আমরা সত্য বলে প্রমাণিত না রেখে কোনো মানুষ, সেই বিশেষ জ্ঞানী মানুষকে যদি আমরা স্রষ্টার আসনে দেই, তাহলে আমাদের জীবনযাত্রার মূল্যায়ন বা মূল্যবোধ শক্তি কোথায় দাঁড়ালো? পরাজিত জায়গায়। কারণ স্রষ্টা সৃষ্টি করেছে, স্রষ্টা বায়ু দিয়েছে, স্রষ্টা মাটি দিয়েছে, স্রষ্টা শূন্য দিয়েছে, স্রষ্টা জল দিয়েছে, স্রষ্টা আলো দিয়েছে, স্রষ্টা তাপ দিয়েছে, স্রষ্টা সৃষ্টির উৎস দিয়েছে, স্রষ্টা মানুষের জ্ঞান, মন, ধ্যান সবটাই দান করেছে। মানুষ কিন্তু কোনোটা দান করেনি। মানুষ জ্ঞান দান করতে পারে, মানুষ পথ দেখাতে পারে, কিন্তু সব কিছুর মূল আধারে, সর্বভূতে, সর্বশক্তিতে স্রষ্টা বিরাজ করে। আমরা সেই স্রষ্টার বিরাজিত বাস্তব শক্তিকে অস্বীকার করে যখন কোনো মানুষকে ভগবান রূপে পূজা করব, কোনো মানুষকে, স্রষ্টাকে বাদ দিয়ে কোনো মানুষকে ভগবান রূপে বিচরণ করাবো, স্রষ্টাকে বাদ দিয়ে কোনো মানুষকে ভগবানের আসনে বসাবো, তখন আমাদের জীবনের সৃষ্টি রহস্যের যে উত্থান পতন ঘটবে, সেই উত্থান অবস্থানের পরাজিত ঘটবে, পতন অবস্থানেরও পরাজিত ঘটবে। কারণ এই জগৎ চলছে স্রষ্টার সৃষ্টির কূলে, সৃষ্টি চলছে স্রষ্টার কূলে, স্রষ্টার অনুগত্যে। অনুগত্য দাসত্ব নয় ঠিকই, কিন্তু অনুগত্য তো অনুগত্যের জায়গায় বসে থাকে। অনুগত্যের পরিধি কত? নিজস্ব নিজ কুল। যেমন আমরা মানুষ, আমাদের পরিধি কত? নিজস্ব নিজ কুল। সেটা কতটুকু? একটা বিন্দু সমান। সূর্যের পরিধি কত? সারা ব্রহ্মাণ্ডের সকল ক্ষেত্রের আলোদান সমান। বায়ুর পরিধি কত? জীব সঞ্চারিত সকল জীবের পরিধি সমান। জলের পরিধি কত? জীব সঞ্চারিত সকল ক্ষেত্র সহ সাগর, মহাসাগর, সমূহ স্থল। তাহলে আমরা একটা বিন্দু, একটা ছোট্ট হয়ে নিজস্ব ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে মহাজ্ঞানকে ত্যাগ করে মহান জ্যোতির্ময় সত্তাকে সরিয়ে দিয়ে যদি আমরা নিজস্ব বাস্তবতাকে বাস্তবে রূপদান করতে স্বার্থের কারণে আমরা অনুগত্যকে অস্বীকার করি, আমরা অনুগতকে ত্যাগ করি, তাহলে আমাদের জীবনে পরাজিত তো পদে পদে আসতে বাধ্য। যেমন স্কুলে আমাদের প্রথম জীবনে পড়াশুনো, তখন আমরা শিক্ষকের অনুগত থেকে নিজের প্রথম জ্ঞান অধ্যয়ন,
হাই স্কুলে যখন আমরা পড়াশুনো করছি তখন হাই স্কুলের শিক্ষকদের অনুগত থেকে জ্ঞান অধ্যয়ন, আমরা পিতামাতার কুলে আছে পিতামাতার কুলে অনুগত থেকে পিতামাতার অধ্যয়নে চলা, জীবনের কর্মের এক এক ধাপে এক একটা জায়গাতে এক একটা বিশেষ পরিস্থিতিতেও বা অবিশেষ পরিস্থিতিতেও প্রত্যেকটা জায়গায় জীবনের অনুগত থাকে। সেই অনুগতকে জীবনে স্বীকার করে নিতে হয়। অনুগতকে স্বীকার করে নিলে জীবনে এই সুন্দর পৃথিবীতে সুন্দর থাকা যায়। আজ পৃথিবীর স্রষ্টার সৃষ্টি সমূহের সকল দিক একে অন্যের অনুগত। বায়ু সূর্যের অনুগত, জল সূর্যের অনুগত, সৃষ্টি সূর্যের অনুগত, চন্দ্র জোয়ার ভাটা জলের উত্থান পতনের অনুগত, বায়ু জীবৎসের রক্ষার অনুগত, তেমন জীবৎস বায়ুর অনুগত। প্রত্যেকের জায়গায় নিজস্ব অনুগত সত্তায় দাঁড়িয়ে আছে, অথচ আমরা মানুষ সেই অনুগত সত্তাকে স্বীকার করতে পারছি না। স্বীকার করতে না পেরে আমরা সারা পৃথিবীতে এক এক জায়গায় এক এক বিশেষ মানুষকে, বিশেষ গুণীজনকে, যাদেরকে এক কথায় বলা যেতে পারে আমরা সুপারম্যান বলতে পারি বা বিশেষ মহামানব বলতে পারি বা বিশেষ গুণীজন বলতে পারি, তাদের অনুগত্যে যেয়ে একে অন্যের ভেদাভেদ শুরু করলাম, একে অন্যকে ঘৃণা করতে শুরু করলাম, একে অন্যকে ছোট বড় ভাবতে শুরু করলাম। যখন একে অন্যকে আমরা ছোট বড় ভাবছি তখন আমাদের যে নিজস্ব অনুগত সত্তা আমাদেরকে রক্ষা করে সেই অনুগত সত্তা কিন্তু আমরা হত্যা করে ফেলি। আজ দেখো সারা পৃথিবীতে শান্ত পৃথিবী অশান্ত হয়ে যাচ্ছে। কিসের কারণ? শুধু একটা কারণ, অনুগত্যের অভাব, মনুষ্যত্বের অভাব, বিবেকের অভাব, আপনতার অভাব, নিজ সম্প্রীতির অভাব, সমুদয় মানুষের মধ্যে মানুষের সমবেদনার অভাব, সমমনোভাবাপন্নের অভাব। আজ সব জায়গাতেই ধীরে ধীরে তিলে তিলে একের পর এক নিজস্ব অনুগত্য ভাবধারা ত্যাগ করে সারা বিশ্ব অশান্ত হয়ে গেছে, শান্ত ভাব নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আমরা কখনো কেউ বিচার বিবেচনা করি না, আমরা কখনো কেউ ভাবতে চেষ্টা করি না যে স্রষ্টা সবাইকে তার নিজস্ব আদলে আপন করে সবাইকে যেন স্রষ্টা কোলে রেখেছে, সবাইকে যেন আপন করে ভাবছে, সবাইকে যেন আপন করে সঞ্জীবনী সজীব শক্তি দ্বারা অনুগত্যের আপন সত্তা দ্বারা আপন করে রেখেছে। কিন্তু আমরা মানুষ সেই আপন সত্তাকে কখনো আপন করে গ্রহণ করতে পারছি না। আমরা কি করছি? এক এক জায়গাতে এক এক ভাষা, এক এক ভাষার এক এক মানুষকে মহান সৃষ্টি করে সারা পৃথিবীতে মহানুভব ভাবধারা তৈরি করে কত ভগবান, কত স্রষ্টা, কত জাতি, কত মতপার্থক্যতা, কত মতভেদ সৃষ্টি করে রক্তক্ষয়, মানুষের সম্প্রীতিতে পরাজয়, মানুষের আপন সত্ত্বে মানুষের আপন বিভেদ সৃষ্টি করে, মানুষের মনুষ্যত্বের অভাব সৃষ্টি করে আজকের পৃথিবীর বিচ্ছেদ, বিভাজন, মনুষ্যত্বের অভাবে মানুষের আপন অনুগত্যের অভাব সৃষ্টি করিয়ে আজ আমরা সবাই এক পরাজিত মানব জাতি। বোঝা গেল যে কি আলোচনাতে এলাম। আজ আমাদের উচিত সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তা আমাদের উচিত মানব জাতিকে মানবতার জায়গায় দাঁড় করিয়ে আমাদের মূল আদর্শ, মূল মনুষ্যত্ব, মূল আপন সত্য স্বীকার করে নেওয়া উচিত, আপন করে ভাবা উচিত যে আমরা মানব জাতি,
আমরা সম্প্রীতির সমভাবাপন্ন জীবনযাত্রার চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে সকলের মধ্যে আপন সূত্র টেনে সকলকে আপন করে আমরা সৃষ্টির মহান স্রষ্টার মানব জাতি, আমরা মহান স্রষ্টার মহা অনুগত্যে দাঁড়িয়ে আমরা সবাই এক পরিবার, এক জাতি, এক মানব, এক মনুষ্যত্বের মধ্যে আছি। নাই ভেদাভেদ, নাই মানুষের বিভেদ। আমরা মানুষ, রেখে যাব সেই হুঁশ, হবে না প্রভেদ। হবে আমরা মানব জাতি, এক পরিবার, এক জাতি। মারব না কারো হৃদয় বার্তার মাঝে অজ্ঞানতার লাথি। আমরা সবাই অনুগত্যের মানব জাতি।